কি রে, কিছুই তো খেলি না। রোজ রোজ সব ছাই পাশ গেলা যায় না। সকালের নাস্তা তো সবাই এসবই খায়, তাই বলে আমাদের মতো একটানা পাউরুটি ডিম কেউ খায় না। কেন? মাখন জেলি সবই তো রয়েছে। এসব কেনা জিনিস তুমি খাও। ঠিক আছে, তুই যা খেতে চাস তা বাবুর্চিকে বললেই পারিস। বাবুর্চি ও বানাবে আমার কচু। মায়ের হাতের নিত্য নতুন নাস্তা এখন কোথায় পাবে? সব আমার হয়েছে যত জ্বালা। মধু ভাই, মধু ভাই, আরে এইবারতে বুতাম লাগাবে কে? এটা পাল্টে অন্য একটা শার্ট পরো। আমি বিকালে টেলারের কাছ থেকে বুতাম লাগিয়ে এনে দেবো। না, এভাবে আর চলে না। মধু ভাই, ওই যে মধু ভাই, কি হয়েছে? আলমারির চাবিটা তো খুঁজে পাচ্ছি না। আমি তার কি জানি? আরে বাবা, একটু খুঁজে দেখো না। কোথায় যে রাখলাম? কোথায় রেখেছো না রেখেছো তার কি হলো? ঠিক আছে, একটা সময় পাওয়া যাবে না। কি যে করি? এই যে, এই যে তোমার চাবি দাও। এই না, এই যে এগুলো নেবে কে? তাই তো ভুলে গিয়েছিলাম। এবার ঘরে একটা বউ, আমি আর কত দিকে সামলাবো? আনবো আনবো, আগে ফ্যাক্টরি কাজটা শেষ হোক। ততদিনে তো বিয়ের বয়স পার হয়ে যাবে। ভটা ভট মার। छक्का। लो लिख है साहेब मर्दो, मर्द दुनिया का जादू से भर जाओ। चक्का। বাহ, অতি চমৎকার। এর জন্যই তো গেটে দারোয়ান নেই, বাগানে মালি নেই, সদর দরজায় লোক নেই। চা মুড়ি চানাচুর সিঙ্গাড়া সহযোগে লুডু খেলায় ব্যস্ত। একেই বলে রাম রাজত্ব। মধুকে দেখছি না। মধু, মধু যে আরে মামা যে কখন এলেন? তা তুমি কি করছিলে? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে? মামা আমি ওদিকে কাজ করছিলাম। কাজ করছিলে? কাজের নমুনা তো দেখতেই ইচ্ছে করছে, ইচ্ছে করছে সব কটাকে আর কোনদিন কথাটা মনে থাকে যেন। মতো মাফ করে দিলাম। আচ্ছা, যার যার কাজে যাও, টেবিলে রাস্তা লাগাও। অফিসার, অফিসার, বাড়িতে কেউ নেই নাকি? আরে ব্রিটিশ হাবিলদার, রিটায়ার্ড অফিসার। এতদিন কোথায় ডুব দিয়েছিলি? এই দেশ বিদেশ ঘুরে বেরিয়েছি। যাকে এখন বল কেমন আছিস? আরে এক বছরই মাথার চুল পাকিয়ে ফেলেছিস? এই আমার দিকে তাকিয়ে দেখ, সে আগের মতোই আছে। ঘরে মামারা দুটো সমস্ত মেয়ে থাকলে তোর দশা আমার মতোই হতো। আরে সেই জন্যই তো বিয়ে করিনি। সত্যি কথা বল, তোকে কেউ মেয়ে দেয়নি? ওই একই হলো। যাকে তোর মেয়েরা কোথায়? মা ঝর্ণা, আরে এদিকে আয়, দেখে দেখে এসেছে। আরে ব্রিটিশ মামা, কেমন আছেন? ভালো, খুব ভালো। এতদিন পর বুঝি আমাদের কথা মনে পড়লো? এতদিন তো দেশেই ছিলাম না, লন্ডন থেকে আজই ফিরেছি। তুমি দেখছি বেশ বড় হয়েছো। তা হবো না, সেশন জটে এমএ পাশ করতে লেগে গেল 4 বছর। বয়স তো আর থেমে থাকে না। তোমার ছোট বোন নদী কোথায়? ও কলেজে। যা মা, আমাদের জন্য চা নিয়ে আয়। সেদিনের ঝর্ণা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, ওর বিয়ে তার কি করলি? চেষ্টা ত্রুটি করছি না, হয়ে উঠছে না। কেন? থাকো তো বিদেশে, গায়ে বাতাস লাগে না।
আরে একটা মেয়েকে ভালো মতো বিয়ে দিতে অনেক টাকা লাগে, সে টাকা আমি পাবো কোথায়? এখন না হয় রিটায়ার করেছিস, যখন চাকরি ছিল তখন ঘুষ খাসনি কেন? তাহলে তো মেয়ের বিয়ে নিয়ে এত ভাবতে হতো না। যাক, ভালোই হয়েছে। ঝর্ণার বিয়ের ভার আমার উপর ছেড়ে দে। হ্যাঁ, আমি কালই পাত্র নিয়ে আসবো। পাত্র? কালি? তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। না না না, শুধু চা খেয়েই চলে যাব। আজ তোমার ছোট বোন নদীর সঙ্গে দেখা হলো না, তার কালকের কথা যেন মনে থাকে। কি কথা মামা? তোমার বাবার কাছ থেকে শুনে নিও। ঠিক ঘুমোচ্ছিলে? ইয়ে মামা, আমাদের না সামান্য একটা দাবি আছে। আরে ক্ষমতায় বসতে না বসতেই দাবি দেওয়া? মামা, এই যে প্রাণের দাবি। তাহলে পেশ করো। মেয়েটিকে দেখতে দিও, শুধু খাই খাই করুন। বেশি কথা বলো। এসো, চলো। এসে গেছি অফিসার, এসে গেছি। হাবিলদার, আমার দুই ভাগ্নে আকাশ আর সাগর। বসো বাবা, বসো বসো, তোমরা বসো। হাবিলদার, এসো এসো এসো। চলো বসো। আসসালামু আলাইকুম। বাবা, বুবু রেডি, নিয়ে আসবো। আচ্ছা। মামা, এই যে দেখছি পিচ্ছি মেয়ে, নাক টিপলে দুধ বেরোবে। ভাইয়ের সাথে মোটেও মানাবে না। তুমি বেশি কথা বলো। এ হচ্ছে পাত্রীর ছোট বোন। হ্যাঁ, আমার ছোট মেয়ে নদী। হাসতে হাসতে কাশলেন যে? আমার নাম সাগর কিনা? এতে হাসির কি হলো? সাগর, গায়ে হলুদের সব জিনিসপত্র বুঝিয়ে দাও। বেআইন, এই হলো মা। এই পুঁটি মাছ খুঁজে পেলেন কোথায়? আরে বলে কি, চোখের মাথা কি খেয়েছো? এ হচ্ছে মাছের রাজা রুই। ওই আর কি, বড় সড়ো একটা কই। বেআইন, এই হচ্ছে পান। পান? আর এই হচ্ছে সুপারি। ও, দেখতে তো কাঁঠাল পাতার মতো। আর সুপারি, এর কথা নাই বা বললাম। বালিকা, আমি তোমার ইয়ারকির পাত্র নই। আপনি আমাদের বিআই বিআইনের মধ্যে নাক গলাতে আসেন কেন? বেআইন? বেআই? হ্যাঁ। ও ও ও ও, এই কথা। আমি তোমাদের মধ্যে নাই। পালাই পালাই। বাহ, আপনার বুদ্ধির তারিফ করতে হয়। যাক, মামাকে একা দেখালো। সরি সরি সরি। বোকা বোকা দেখালে কি হবে? আপনিও কিন্তু কম শিয়ানা নন। কি করে বুঝলেন? মেয়েরা ছেলেদের অনেক কিছুই বুঝতে পারে। না মানে, এ কথা জানা ছিল না। মেয়েদের সাথে তেমন মিশিনি তো। ও আচ্ছা, তাই নাকি? এ যে দেখি সুবোধ বালো। ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। মাছ ভেজে রাখবেন, দেখবেন কি করে খাই। আচ্ছা ঠিক আছে। দেখি বাবু, দাও সায়া করতে ঠিক কর। এই বরপক্ষের লোক এসে গেছে।
লি 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 থ্যাংক ইউ। আপনারা মাত্র কজন? আর থাকলে তো আমাদের বংশের মেয়ের কাম। কাশিতে না গলাতে একদম বসে গেছে। ও আপনাদের সাথে আর কারা এসেছেন? শুধু ব্রিটিশ মামা। শুধু ব্রিটিশ মামা? কেন বরের ছোট ভাই আসেননি? ও আসেনি, রাগ করেছে। সে কি কথা? উনি রাগ করেছেন কেন? কোনের ছোট বোন সকালে নাকি তাকে অপমান করেছে, কি সব যা তা বলেছে। অপমান? বিশ্বাস করুন আমি তাকে তেমন কিছু তো বলিনি। ও তুমি সেই ছোট বোন? না ভাই, তাহলে তোমার সাথে কোনো কথা নাই। শুনুন শুনুন শুনবেন, এই বল প্লিজ কথা শুনুন। বলুন। উনি যে রসিকতা বোঝেন না তা আমার জানা ছিল না। আসলে গায়ে হলুদের আনন্দটাই মাটি হয়ে গেল। তা হবে কেন, আমরা তো রয়েছি, শুরু করলেই হয়। লীলাবালি লীলাবালি ভর জগতি সৈগ ভর জগতি সৈগ কি দিয়া সাজাইলু তরে। আহা লীলাবালি লীলাবালি ভর জগতি সৈগ ভর জগতি সৈগ কি দিয়া সাজাইলু তরে। ওরে লীলাবালি লীলাবালি ভর জগতি সৈগ ভর জগতি সৈগ কি দিয়া সাজাইলু তরে।
ভাবি গো আরে মারিয়া লাইলো ভাবি ভাবি আর ইজ্জত লুটলিল গো ও আই সারি ছেড়ে দাও মামা গো আই বড় গো মামা ও মামা দ্বিতীয় দফার ইজ্জতের পর এমন নির্মম বাবা গো আরে ছাড়ি দেন গো সাগর তোমার এই কি অবস্থা? মামা মামা ওই ফাজিল মেয়েরা আমার সব খুলে ফেলেছে, আমার ইজ্জত লুটে নিয়েছে, আমার সব বরবাদ হয়ে গেছে মামা। বালিকা একটু বেশি হয়ে গেল না? সাগর সাগর আদর ভাই দাঁড়াও 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 এখানে 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 বেআইন সাহেব দিদি এখানে দাঁড়িয়ে করেন কি? রিক্সার অপেক্ষা আছি। গাড়ি থাকতে রিক্সায় কেন? উঠে পড়ুন, বলুন কোথায় যাবেন পৌঁছে দিই। আপনার গাড়িতে আপনি উঠুন, অতি সত্বর কেটে পড়ুন। তা কি হয়? হ্যাঁ আদর ভাই তুমি যাও যাও। আরে আপনি গাড়ি থেকে নামলেন যে? আপনি যখন উঠলেন না তখন আমাকেই নামতে হলো। আপনাকে তো এভাবে একা রেখে যেতে পারি না, হাজার হলেও আপনি আমার কি না মানে ইয়ে জি আপনি 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 আমার বেআইন সাহেব। রাস্তায় দাঁড়িয়ে ফাজলামি হচ্ছে না, যান নিজের কাজে। এই রিক্সা এই রিক্সা এই রিক্সাওয়ালা ভাই থামো। আমার ডাক কি তোমার কানে যায়নি? আপামনি আপনি দেখেন রিক্সা রে, উনি দেখেন আমারে। রাইট এই রিক্সা চলো। আপনি উঠছেন যে? আরে আপনার দেখছি দয়া মায়া বলতে কিছুই নেই, আমি কি ল্যাংমা খাওয়াতে যাবো? চলো। তবে বেছে বেছে নেব। এই আপনাকে এই আপনাকে 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 তো যাবই। সব কত এসব চালাকি ছেড়ে গুনে গুনে টাকা ছাড়ুন। 50 টাকা দেব। এই এই ফিতার জন্য 50 টাকা মাত্র? আরো 5 টাকা, আরো 10 টাকা, আরো 15 টাকা। প্রথমবারের মতো পেলিওর কেস জীবনে অপদার্থ কথা, কিছুই তো করতে পারলে না, শেষ পর্যন্ত মামাকে আসতে হলো। মামা এই মেয়েরা না খুব পাজি। এই মেয়েরা যথেষ্ট হয়েছে। এই নাও 500 টাকা, গেট ছেড়ে দাও। সাথে 50 টাকাও দাও, আর কিছু চকলেট দেবো? দেবে? দাও দাও বাসন বাচ্চা। এই নোট আপনি রাখুন, 5000 টাকা জলদি ছাড়ুন। ডাইরেক্ট অ্যাকশন, মারো গুতা ছেড়ো ফিতা, মিলিটারি কায়দায় অগ্রসর হও, বিবাহ মঞ্চ দখল করো, আগে বাড়ো। তোমার জায়গায় বসে পড়ো, মুখের সামনে রুমাল দাও। চলো ভাইয়া মঞ্চে যাই, আত্মকাশির মুন্ডু খাই। এটা কি হলো? এটা কি কোনো ভদ্রতা? কোন কোন ওকে ছেলে মানুষ আর গেল না, বন্ধু ছিলাম, বেয়াই হলাম, আই কোলাকুলি করি। এবার তুই ওদিকে সামাল দে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই আয় তোরা। আপনার কাছে আমরা হার মানছি, কিছু দেবার হলে দয়া করে দিন। এই তো লাইনে এসেছো, আমি তোমাদের হার মেনে নিলাম। এই নাও
5,000 দিলাম। 5,000? ব্রিটিশ মামা, ব্রিটিশ মামা জিন্দাবাদ, জিন্দাবাদ মামা, ব্রিটিশ মামা জিন্দাবাদ। জিন্দাবাদ ঢের হয়েছে, এবার আমার নামে জয়ধ্বনি দাও। জয় মামা, মামার জয়, জয় মামা, মামার জয়, জয় মামা, মামার জয়, জয় মামা, মামার মামা। মামা একটা চিজ। গিয়ে নাচ কাতে গিয়ে আমাদের নাক কান কাটা গেছে, এবার বরের জুতো চুরি করে বদলা নিতে হবে। ঠিক বলেছিস, তুই তো খুব ফটর ফটর করছিস। যা, যেভাবে পারিস বরের জুতো চুরি করে আন, যা। আয় তো আমার সাথে। যা যা বলেছি তা মনে থাকে যেন, ঠিক আছে? এবার মজাটা টের পাবে, ঘুঘু দেখেছে। ভাব দেখে তা আবার কি মনে করে? দুলা ভাইকে একটু দেখতে এলাম। দেখো দেখো, প্রাণ ভরে দেখো। দুলা ভাই পাশে একটু বসি। পারলে কোলে গিয়ে বসো। বুঝলি, এবার বোঝাবো কত ধনে কত চাও। দুলা ভাই যা হ্যান্ডসাম না, দেখতে একদম রাজপুত্রের মতো। হতেই হবে, দেখতে হবে না কার ভাগ্নে। বলো। আরে আরে, এখন কি হবে? ও মাই গড, এক্সকিউজ মি প্লিজ। বিয়া সাহেব কই যান? ওই যে ওখানে। তখন তো ফুল দিতে পারিনি। এই নেব। জি, থ্যাংক ইউ। আপনার শরীর ভালো তো? শরীর ভালো, কিন্তু মন ভালো নেই। কেন কেন? মনোরোগে ধরেছে আর কি। কি মনোরোগ? হ্যাঁ, প্রেম রোগ। জুতা নিয়ে ফুইটা যা। মামা, মামা, আমরা আপনাদের একটা ছবি তুলি। তোলো তোলো, একটা কেন 5টা তোলো। দাঁড়া দাঁড়াও, একটু হাসুন। এই শোনো, আমার হাসিটা ঠিক ছিল তো? একদম ঠিক। এবার তাহলে আসি। এসো। মামা আবার রেডি? ও আচ্ছা, আসছি। আসেন ভাই, আসেন, খাওয়া রেডি। আমরা বরকে ভিতরে নিয়ে যেতে এসেছি। দুলা ভাই প্লিজ উঠুন না। जरा संभल के। জুতো? জুতা? আরে দিচ্ছি এক্ষুনি, দাঁড়াও। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে, বরের জুতা নেই। কি জুতো নেই? ওখানে তো রাখা ছিল। দাঁড়িয়ে দেখছিস কি? জুতা খোঁজো। কি আশ্চর্য। মামা, ও মামা, বরের জুতা চুরি হয়ে গেল, তুমি একটু খেয়াল করলে না? ফুল চুকছো। বেশ বলেছ। তোমরা মেয়েদের পেছনে ঘুর করবে, আর আমি কিনা জুতো বাহানা নেবো? মামা, ভাইয়া কি তাহলে খালি পাওয়া যাবে? আমি তার কি জানি? সে তোমার কেমন তোর কথা। জুতোর ব্যবস্থা করতে পারি, কিন্তু দাম দিতে হবে। দাম দিতে হবে না? হবে না। মামার পাছায় কি হলো? আরে খুলেই দেখো না। এই দেখো ডুপ্লিকেট জুতো। আমি সঙ্গে নিয়ে এসেছি। জুতো পায়ে দিয়ে কটমট করে যাও সোজা অন্দরে। এবার হলো তো? যান, দুলাভাইকে ভেতরে নিয়ে যান। যান। ভাগ্নে, মামা, একেই বলে ব্রিটিশ বুদ্ধি। তাই এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? আরে ভেতরে গিয়ে ব্যান্ডের সাথে
একটু ঠাট্টা মশকরা করো, সময়টা কাটবে ভালো। ঠিক বলেছো। সুগন্ধ। পড়িনি ঠিক আছে। অফিসার, আজকের দিনে কাঁদতে নেই, চোখের পানিতে নয়, হাসি মুখে মেয়েকে বিদায় দে। ব্রিটিশ, মেয়েকে তোর হাতে তুলে দিলাম। যারা আজ বধূ বরণ করে নিত তারা কেউ বেঁচে নেই। আমি এক ছন্ন ছাড়া বাউন্ডুলে মানুষ, আমাকে মায়ের বাঁধনে জড়াস নে। সাগর, তুমি ভাইয়ার জন্য বউ চেয়েছিলে, এই নাও বউ দিলাম। তবে একটা কথা মনে রেখো, ভাবির সবচেয়ে প্রিয়জন হচ্ছে দেবর, আর দেবরের সবচেয়ে আপন হলো ভাবি। মামা, তুমি আমাকে জীবনের শ্রেষ্ঠ উপহার দিলে। ভাবি, আজ থেকে আপনাকে মাথায় করে রাখবো, এতটুকু অমর্যাদা অনাদর হতে দেব না। অফিসার, এবার যাবার অনুমতি দে। আমার কোনো কথায় বা কাজে যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। আমি সব কিছুর জন্য মাপ চাই। এভাবে বলতে নেই। এসো ভাবি। ভাইয়া, বাবা, মা, দেখো ভাইয়ার সাথে কে এসেছে। তোমরা আমাদেরকে দোয়া করো। মা ঝর্ণা, তুমি এ বাড়ির বড় বউ হয়ে এসেছো, তোমার কাছে এদের চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। তবে আমি আশা করব রোজ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, খোদার দরবারে এদের জন্য মোনাজাত করবে, তাহলে শ্বশুর শাশুড়ির প্রতি তোমার দায়িত্ব পালন করা হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, লোক দেখানো বউ ভাত আমরা করব না। নিজেরা ঘরোয়া অনুষ্ঠান করে বউ ভাতের জন্য বরাদ্দ করা টাকা সব গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব। মামা, এ কেমন কথা? এতে ভাবির মনটা ছোট হয়ে যাবে না? আর লোকেই আমাদেরকে কি বলবে? মামার উপরে কেউ কোনো কথা না বললে আমি খুশি হব। বৌমা, মামা, আপনি যা স্থির করেছেন এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। সবাই শোনো, বাড়ির সব ক্ষমতা বৌমার হাতে ন্যস্ত করে আমার জারি করা মার্শাল ল তুলে নিলাম। ইয়েস স্যার। সাগর, ভাই ভাবিকে ঘরে নিয়ে যাও। ওকে মামা। আসুন ভাবি। ভাইয়া চলো। আমি কাজটা ভালো করিনি। প্লিজ এসে পড়বে তো। ছাড়ো না, পাগলামি করো না। প্লিজ আম করতে হয় না। যা
সাগর, তুই? ভাইয়া, তোমরা কেমন আছো তাই দেখতে এলাম। এই যা, ভাবিকেও তুমি বলে ফেললাম। তোমার মুখ থেকে এই তুমি ডাকটাই শুনতে চেয়েছিলাম। এসো। কেন? আরে এসোই না। ভাইয়া তুমি এসো, দুজন পাশাপাশি বসো, আমি দু চোখ ভরে দেখি। আজ থেকে এই সংসার আর সাগরের ভার আমি তোমাকেই দিলাম। কত টাকা দিয়ে যাও না? চাবি তো তোমার হাতে, যা দরকার নিয়ে যেও। নদী চলি। টাটা। নদী চলি। এই বাড়িতে প্রথম এলেন, কি দিয়ে যে খাতির করি। এই নিন চকলেট খান। বুবু, তোমার দেবর দেখছি হাল কিপটে, শুধু চকলেট দিয়ে সাজতে চায়। নিতে চাইলে দিতে পারি অনেক কিছু, তা আপনার চাই কিনা? জান, আপনি না ভারিয়ে। মেয়েদের একটাই দোষ, কথা খুঁজে না পেলে রেগে ওঠে। ধরো। বেশ ভালো বলেছে। কচু বলেছে। মমতা, তোমার বড় মেয়ে স্বামীর ঘরে চলে গেছে, নদীও একদিন চলে যাবে, তখন আমি একা হয়ে যাব। সেই একাকিত্বের বোঝা আমি বইব কেমন করে? খালু যান, হ্যাঁ, কার লগে কথা কইতেছেন? এই দেখ, ছবিটাতে কত ধুলো জমে আছে, একটু মুছতে পারিস না? মুছ। জি। আকাশ, বৌমা কি তোমাকে বলে বাইরে গেছে? হ্যাঁ, ও বলছিল কি সব নাকি কেনাকাটা করবে। সাগর, এইদিকে। মামা, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। এটা তোমার জন্য। ধন্যবাদ। সাগর, শুভেচ্ছা শুভেচ্ছা। থ্যাংক ইউ। সাগরকে দুটো দিলে যে? কারেক্ট। পক্ষপাতিত্ব করা কিন্তু ভালো নয়। ওর যা প্রাপ্য তাই দিয়েছি, একটা আমার স্নেহ, আরেকটা মমতা। সামান্য কিছু উপহার আমি সবার জন্য এনেছি। মামা, এটা আপনার। ভাই সাগর, এটা তোমার। পছন্দ হবে কিনা জানি না। ভাবি, তোমার উপহার আমি মাথায় করে রাখবো। এগুলো 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 সব তোমাদের জন্য। আমরা মাথা পেতে নিলাম। এসব কথা বলতে নেই, তোমরা আমার আপনজন। আমি না হয় বাদ পড়লাম, কিন্তু আমার শালিকা দোষটা করলো কি? ইয়েস। ওর জন্য তো কিছু কিনলে না। ইয়েস। দুলাভাই হয়ে খুব ভালো কথা বলেছো। আরে নদীর জন্য তো কোনো কিছু কেনার কথা তোমার। দুলাভাই হয়েছে, কিচ্ছু বোঝে না, মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। মামা, এ আপনি কি করছেন? আমার কাজ আমাকে করতে দাও। এ মনিহার আমায় নাহি সাজে। ভুল হলো নাকি? খুব তো দেখি কথা বলতে শিখেছ। শোনো, আমি রওনা হলাম। মামা। আরে মামা। দেখি মামা কোথায়? অফিসারের কাছে। কদিন ওর কাছেই থাকবো, ও বড্ড একা বোধ করছে। আরে মামা, তাহলে আমিও আপনার সাথে যাই। আরে তুমি যাবে কোথায়? তোমার বাবার সাথে কথা হয়েছে, আমি যতদিন তোমাদের ওখানে থাকবো ততদিন তুমি এখানেই থাকবে। ভাবিমা, আমরা অতি সাধারণ কাজের লোক, আপনাদের দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে। আপনাকে মর্যাদা জানানোর স্বাদ থাকলেও সাধ্য আমাদের নেই। আমরা গরিব দুঃখী মানুষ, দেবার মতো কিছুই নেই, আছে কেবল ভালোবাসা। দিলাম শুধু তাই। হ্যাঁ,
এবার নৃত্যগীত পরিবেশন করবেন আমাদের প্রাণ প্রিয় কুদ্দুস বয়াতি ভাই নাসরিন আপা। তো দিন নয় আরো দিন আছে, এই দিনেরও নিয়ে যাইবা সেদিনেরও কাছে। এদিকে একটু আসো তো। আমার সময় নেই, ব্যস্ত আছি। লক্ষ্মী ভাই, এদিকে একটু শুনে যাও, ভাবির কথা শুনতে হয়। এত ডাকাডাকি কিসের? ওখানে বসো, চোখ বন্ধ, চোখ বন্ধ। ভালো, হা করো। খাও। কেমন? আরেকটু। নারিকেলের লাড়ু? এ তুমি পেলে কোথায়? কেন, আমি বানিয়েছি। অবিকল মায়ের হাতে তৈরি লাড়ুর মতো। কি হলো, ভালো হয়নি? না, আর কোনোদিন নারিকেলের লাড়ু এভাবে মুখে তুলে খাওয়াবে না। কেন? আমার খুব কষ্ট হয়, মার কথা মনে পড়ে। এসব তুমি কি বলছো সাগর? আমি মাকে সব সময় ভুলে থাকতে চাই, আর তুমি তোমার কথা ও কাজ দিয়ে বারবার মাকে মনে করিয়ে দাও। এমন চেয়ার করো না। কেন, আমাকে পেয়েও কি তোমার মায়ের অভাব পূরণ হয়নি? তুমি আমার ভাবি, তুমি আমার মা। ছাদে দাঁড়িয়ে কার পথ চেয়ে আছেন? আমার জন্য অপেক্ষা করছিলেন বুঝি? আপনি আমার কে যে আপনার জন্য অপেক্ষা করব? তাহলে কি আকাশের তারা গুনছিলেন? দিনের বেলায় কি আকাশে তারা দেখা যায়? যাবে না কেন, আমি তো চোখের সামনে পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছি। আপনি ভুল দেখছেন, চাঁদ তো ওঠে রাতে। আকাশের চাঁদ শুধু রাতেই দেখা যায়, আর চাঁদ মুখ সারাক্ষণ আলো ছড়ায়। খুব দেখছি কবি কবি ভাব, কবিতা লিখতে শুরু করুন, ভালো নাম করতে পারবেন। আপনাকে দেখার পর থেকে সে চেষ্টাই করছি, এখন আপনি একটু সাহায্য করলেই হয়। দেখুন, আপনি কিন্তু ভারী অসভ্য। থামলেন কেন? আরো কিছু বলুন। আপনি এমনিতেই সুন্দর, রাখলে না আপনাকে আরো বেশি সুন্দর দেখায়। দেখুন, আপনি কিন্তু দাঁড়ান বলছি। আরে মারধর করছে দেখি। তোমার বোন আমাকে একলা পেয়ে মারধর করছে। দেখুন, মিথ্যে কথা বলবেন না। তোমরা ছাদে কি করছিলে সেটা আগে বলো। হাওয়া খাচ্ছিলাম। হাওয়া খাচ্ছিলে নাকি অন্য কিছু? ভাবি পায়ে পড়ি গো মেলা থেকে। আচ্ছা সাগর, তুই থাকিস কোথায়? কেন, মেলায় এটুকু বাড়িতে? আমি তো কাজের চাপে একদম সময় দিতে পারি না। তুই তোর ভাবি আর নদীকে নিয়ে বাইরে বেড়াতে গেলেও তো পারিস। ওরা সারাক্ষণ ঘরে বসে থাকে। আরে আমি তো সে কথা ভাবিকে রোজই বলি, কিন্তু ভাবি কোনো পাত্তাই দেয় না। সে কি, আজই তুই ওদেরকে নিয়ে বাইরে বেড়াতে যাবি। ওকে, কথাটা মনে থাকে যেন। থাকবে। উফ, একটা কে ফোন করো। বাই বাই। আমার নামে অভিযোগ? হ্যাঁ, আরে কান ছাড়ো আগে। চোখ বন্ধ, চোখ বন্ধ। মালা, তোমায় সাজাবো যতনে রতন ভূষণে। এই দুটি হাত চিরদিন থাক হয়ে মোর গয়না, ভালোবাসার এ মালার তুলনা হয় না। ভাবি, তুমি লক্ষ্মী। চলো। আমি তো তার কথার আবদ্ধ হতে পারি না, যেতে তোমাদের হবেই। যেতে হয় নদীকে নিয়ে যাও। চলুন তাহলে। তুমি নদীকে আপনি আপনি বলো কেন? তুমি বললেই তো পারো। আমি তো বলতেই চাই,
কিন্তু ওনার যদি কোনো আপত্তি থাকে? না, নেই। এসো। আজ পথ চলতে আলাদা একটা জোশ পাচ্ছি। কেন বলো তো? তুমি পাশে রয়েছো বলে। আচ্ছা, চারিদিকের পরিবেশটাও কেমন জানি মনে হচ্ছে, সব নতুন নতুন লাগছে। তা কেন? তুমি পাশে রয়েছো বলে। আরে বাবা, আমি তো পাশে আছি। এবার অন্য কিছু বলো। তোমার পছন্দ করা শার্টটা আমাকে কেমন মানিয়েছে তা বললে না তো। এসব আমি পছন্দ করেছি তা তোমাকে কে বললো? কেন ভাবি? ওফো, বুবু যে কিনা একটা কথা পেটে থাকে না। তুমিও পেটে কথা রেখো না, পেটে কথা রাখলে বদ হজম হয়। এবার বলো, আমি তোমার পাশে থাকতে তোমার কেমন লাগছে? লাগছে তেমন মন্দ নয়। এই, পেটে কথা রাখা হচ্ছে কিন্তু। খুব ভালো লাগছে, খুব ভালো। এই, তোমাকে না একটা ইয়ে দেবো। কই দাও। আমি যাহা দিতে পারি সামান্য সে দান, হোক ফুল হোক তাহা গান। আচ্ছা, ঠিক আছে। তোমরা সব তৈরি হয়ে নাও, তোমাদেরকে নিয়ে আজও বেড়াতে যাবো। শখ কত রোজ রোজ বেড়ানো। হ্যাঁ শোনো, বাবা আর মামার জন্য খাবার তৈরি করেছি, এই টিফিন ক্যারিয়ারটা পৌঁছে দিয়ে আসো। যাও। তা দিচ্ছি, কাজ করো। নদীকে সঙ্গে দিলে ভালো হতো। কেন নদী কেন? আমি তোমাদের বাসাটা একলা চিনে উঠতে পারবো না, পথ ঘাট সব ভুলে গেছি। হ্যাঁ বাবু, সাগর ঠিকই বলেছে। আমাদের বাসার রাস্তাটা চেনা একটু মুশকিল। ও আচ্ছা আচ্ছা, তাই তো। ওসব চালাকি বাদ দাও, এই নাও ধরো। একাই যাও। ঝর্ণা, আরে তোমরা সবাই আছো দেখছি। এটা আমার কাছে দেন বড় সাহেব। আজ একটা সুখবর আছে। আমরা জাপানিদের সাথে যে কারখানা করছি তার কাজকর্ম শেখার জন্য সাগরকে 6 মাসের জন্য জাপান যেতে হবে। কিরে, তুই খুশি তো? ভাইয়া, আমি ওসবের কি বুঝবো? একদিন তো তোকেই সব বুঝে নিতে হবে। ওই কারখানা তো তুই চালাবি। না বাবা, বাবা তুমি মামাকে সঙ্গে নিয়ে এলে না কেন? আর বলিস না, ব্রিটিশ আমাদের সবাইকে ফাঁকি দিয়েছে। দুপুরে একটু কাজে বেরিয়েছিলাম, আমি ফিরে এসে বুয়ার মুখে শুনলাম ব্রিটিশ তার মালপত্র গুছিয়ে নিয়ে চলে গেছে। যাওয়ার সময় সাগরের নামে এই চিঠিটা দিয়ে গেছে। সাগর, জানোই তো আমি এক দুরন্ত যাযাবর, নিজেকে তোমাদের মায়ার বাঁধনে জড়াতে চাই না, তাই চলে যাচ্ছি। বৌমাকে আমি এনেছিলাম, তাকে দেখার ভার আমি তোমাকে দিয়ে গেলাম। ব্রিটিশ মামা এক বিচিত্র মানুষ, আমি তাকে আজও বুঝে উঠতে পারলাম না। মামা আমাকে না বলে চলে গেলেন। তোমাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না, তবু কর্তব্যের তাগিদে যেতে হচ্ছে।
যেখানে যত দূরে যাই না কেন তুমি থাকবে আমার হৃদয় জুড়ে। সব জানি, সব বুঝি, তবু তবু আমার মন যে মানে না। তুই এখানে কি করছিস? বাইরে গিয়ে দাঁড়া। সাবধানে থাকবেন, নিয়ম মেনে চলবেন, আর মাসে মাসে চেক আপ করাবেন। চলি, খোদা হাফেজ। কেমন দেখলি? অসুখটা তুই বাঁধিয়েছিস। কি বললি? ঘাবড়াবার কিছু নেই, ওষুধটা লিখে দিলাম। তুই বাবা হতে চলেছিস, সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। আমার বাসায় মিষ্টি পাঠিয়ে দিস। শিওর। ইয়াহু! করো কি, করো কি, আর ছাড়ো না। তুমি খুশি হয়েছে? আমার চাইতে যারা বেশি খুশি হতো তাদের একজন জাপানে, আর একজন কোথায় আছে কে জানে। যাই, সবাইকে খবরটা জানিয়ে দিয়ে আসি। এই শোনো না, সাগরকে জানাবে না? অফিসে গিয়েই ওকে একটা ফ্যাক্স করবো। হ্যালো, কে? দুলা ভাই? কি? আপা মা হতে চলেছে? কি করি? আমার এখন খুশিতে নাচতে ইচ্ছে করছে। কি হয়েছে খালা তুমি, তুমি খালা, কি হয়েছে বল না। কি খুশি লাগছে। বাবা, জানি আপনার খুব কষ্ট হবে, তবু কথাটা না বলে পারছি না। এই কটা মাস নদী ঝর্ণার কাছে থাকলে ভালো হয়। আমিও তাই ভাবছিলাম, তোমাদের তো আবার মেয়ে মুরব্বী নেই। তাছাড়া ওই ঝর্ণার শরীর কেমন আছে? ও শরীরটা তেমন ভালো যাচ্ছে না, নানান উপসর্গ দেখা দিয়েছে। নিয়মিত চেক আপ চলছে, ডাক্তার অবশ্য বলেছেন ভয়ের তেমন কিছু নেই। তুমি ঝর্ণার দিকে একটু খেয়াল রেখো, আমি নদীকে তোমাদের ওখানে পাঠিয়ে দেবো। বুবু, না 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 না, খাবো না। না, খাও। আর আরেকটু। সময় কোথা দিয়ে যে চলে যায় তা টেরও পাওয়া যায় না। দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল। 6 মাস? দেখি দেখি। এ যে দেখছি নড়ে চড়ে। শুনে দেখি কথা বলে কিনা। ও সরি, খুব দুষ্টু হয়েছে। শুধু চাচা চাচা বলে ডাকছে, খালার নাম যে মুখেও আনছে না। তাই? তোর বুঝি খুব হিংসে হচ্ছে? তা হবে কেন? আরে বংশের টান তো টানবেই। আচ্ছা, ভালো কথা, কাল তো সাগর জাপান থেকে ফিরছে, তুই এয়ারপোর্টে যাবি রে? আমি যাব কেন? তোমার দেব, তুমিই যাও। সে বুঝি তোর কেউ না? জানি না। ভাবি, ভাবি,
এসে গেছি ভাবি, আমি এসে গেছি। আমার আমি চাচা হয়ে গেছি, চাচা। সরি ভাবি, সরি। বসো 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 বসো। ওয়াও, আমি চাচা হয়ে গেছি। খুব তো চাচা চাচা করছো। দেখবো কাজের বেলায় কি করো। যা করার তাই অধম চাচাই করবে। আর খালামণি সে তো দুদিন বাদেই স্বামীর হাত ধরে ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়ি চলে যাবে। দেখোই না কার হাত ধরে কই যাই। তোমার দোল আমার দেখা আছে। তোমাদের এই বিতর্ক প্রতিযোগিতা থামাও। উফ, থামলাম। তোমার বোনকে চা আনতে বলো। থামলাম, তোমার বোনকে চা আনতে বলো। চিনি বেশি দিয়ে। কি মজা। এই যে এটা দিন। ফিরে তুমিও না সাথে আলাদা করে দেখা হয়েছে? হয়েছে। কথা হয়েছে? তাও হয়েছে। তা হাব ভাব কেমন বুঝলি? কিছুই বুঝি না। বুঝছে না। ভাবি, সবাই দেখছি আমার প্রতি অবিচার করছো। তোমার বোন আমার নামে নালিশ জানাচ্ছে। ওদিকে ভাইয়া আমার উপর রাজ্যের কাজ চাপিয়ে দিয়েছে। এত অত্যাচার সহ্য হয় না। উচিত কথা বলাতে মামুজান বেজার। আমি তোমার মামুজান না, জানের জান। টুকু বেয়াই হয়েছে। ভাবি, যা বলতে চাই, দুবেলা অফিস আর রাতে কারখানা তদারকি করতে করতে হাঁপিয়ে উঠেছি। আরে রীতিমতো অন্যায়। ভাই, এখন থেকে তোমাকে সবকিছু দেখতে হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। তা এত রাত অবধি আমার জন্য খাবার নিয়ে জেগে থাকবে কে? জেগে থাকার মানুষ আছে। যথাসময় দেখতে পাবে, গরম গরম খাবার পাবে। তুমি আমার জীবনে ফোটা ফুল, ভালোবেসে করে ছোঁয়া ফুল। আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না, তুমি এত রাত অবধি আমার জন্য জেগে আছো। সেরকমই তো কথা ছিল। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। ও আমার রাত জাগা পাখি, খাবার থাক। এখন দুজনে কাকলি কুজনে কাটাবো প্রহর রাতে পিছনে। মামা, তুমি লন্ডনে বসে কি করছো? শোনো, তুমি দাদু হতে চলেছো। হ্যাঁ, সত্যি বলছি। দাঁড়াও, ভাবিকে দিচ্ছি। ভাবি, দাও, আমাকে দাও। হ্যালো মামা, আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন, দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। আবার মামা, আমার মাথা টিপে রইলো। হ্যালো, এই যা, প্ল্যানটা কেটে গেল। মামা কি বললেন? বললেন তো আসবেন। তা কাল রাতে দুজনে মিলে কি করা হচ্ছিল? দেখি যখন ফেলেছ তখন ভাইয়াকে বলে একটা কিছু ব্যবস্থা করো। তুমি ভারী ইয়ে, তোমার মুখে কোনো কথা আটকায় না। তোমাদের সবকিছু জেনে সবকিছু বুঝেও আমার কিছুই করার নেই। তোমার ভাইয়ের কাছে কথাটা বলতে আমার বাচ্চে, সে যদি আবার আমাকে স্বার্থপর ভাবে। ভাবি, তুমি যখন তোমার আত্মসম্মান নিয়ে থাকতে চাও, তখন আমাদের বিয়ের কথাটা পারবে কে? তুমি বুঝতে চেষ্টা করো,
দেবরের সাথে নিজের বোনের বিয়ের ওকালতি করতে পারি না, লোকে কি ভাববে? লক্ষ্মী ভাই আমার, মামাকে আসতে দাও, মামাকে দিয়ে আমি সব করাবো। আরে মামার আসার কি কোনো ঠিক আছে? আমি কোনো অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না। এই তোমাকে সাক্ষী রেখে নদীকে আংটি পরিয়ে দিলাম। সাগর, সাগর, এ তুমি কি করলে? আমার যে করা উচিত আমি তাই করেছি। আমার আমার তোমাদের কাছে একটা মিনতি, মামা আসার আগে এমন কিছু করো না যাতে যাতে আমার সম্মানের হানি হয়। কথা দাও। হে নিয়ে তুমি ভেবো না, আমি তো তোমায় কথা দিয়েছি কোনোদিন তোমার এতটুকু অমর্যাদা হতে দেব না। আমাদেরকে তুমি দোয়া করো ভাবি। বুবু, তুমি গোসলটা সেরে নাও, আমি তোমার খাবার দিতে বলি। কেমন? এই সাবধান, তোমাকে কতবার বলেছি একটু সাবধানে কাজ করবে। এই দেখো, এখানে সব রেখে গেলাম। পানি চলে গেল, চালটা কোথায়? চোখ জ্বলছে। নদী, মা, মা গো, নদী, ডাক্তার, ভয় তেমন কিছু নেই তো? পড়ে গিয়ে আঘাত পেয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কি যে হয় বলা যায় না, বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ। ভাইয়া, এখন কি হবে? শান্ত হও, এসো সবাই মিলে আমরা আল্লাহকে ডাকি। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সার্জন? আপনাদের ছেলে হয়েছে। বাবা, শুকর আলহামদুলিল্লাহ। সরি, মাকে বাঁচানো যায়নি। আমি বুবুকে মেরে ফেলেছি বাবা। আমি দেখে রাখতে পারিনি বাবা। বাবা, 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 তুমি আমাকে মেরে ফেলো বাবা। বাবা, বাবা, তুমি আমাকে গলা চেপে মেরে ফেলো বাবা। আমি বুবুকে দেখে রাখতে পারিনি বাবা, আমি বুবুকে দেখে রাখতে পারিনি। তুমি আমাকে মেরে ফেলো বাবা, আমি বুবুকে দেখে রাখতে পারিনি বাবা। সাগর, মামা, এত দেরি করে কেন এলে? ভাবি নেই। সাগর, মামা, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে বৌমা, আমি তো কথা দেখেছি,
আমি তো এসেছি, আর তুমি কিনে চলে গেলে। বুকে দাও, মুখের দিকে তাকিয়ে নিজেদেরকে শক্ত করো। আমার তো সবকিছু শেষ হয়ে গেল। যে যাবার সে তো চলে গেছে, যে নতুন এসেছে তার কথা ভেবে আল্লাহর ইচ্ছাকে মেনে নাও। তোমরা কেউ কেঁদো না, এতে বৌমার অকল্যাণ হবে। কত না হাজার ফুল ফোটে ভুবনেতে, তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা। বাকি ফুল ফোটে অনাদরে ঝরে যেতে। কথাটা হয়তো স্বার্থপরের মতো শোনাবে,
তবু না বলে পারছি না। আমি নদীকে নিয়ে যেতে চাই, অনেক দিন তো হয়ে গেল। এই সময় যদি নদী চলে যায় তাহলে খোকনকে দেখবে কে? কথাটা আমিও ভেবে দেখেছি, খোকন তো আমারও নাতি, কিন্তু সামনে নদীর পরীক্ষা। তোরা ব্যাপারটা বুঝতে চেষ্টা কর, আমাকে ভুল বুঝিস না। আমি সবই বুঝি। নদীর পড়াশোনা আছে, ভবিষ্যৎ আছে। আমাদের এখানে কতদিনই বা পড়ে থাকবে। এখন খোকনকে নিয়ে যে কি করি। মনে কিছু না নিলে একটা কথা বলি, খোকনের জন্য একটা আয়া বা গভর্নেন্স রেখে নে। বাবা, আয়া গভর্নেন্স এসব তুমি কি বলছো? খোকনকে আমি কোলে পিঠে করে মানুষ করব। তোমাকে সারা জীবন এ বাড়িতেই থাকতে হবে মা, তা তো তুমি পারবে না। খোকনকে ওর ভাগ্যের উপর ছেড়ে দিয়ে তুমি তোমার বাবার সাথেই চলে যাও। না মামা, খোকনকে ছেড়ে যেতে আমার মন চাইছে না। তা হয় না, তোমাকে আমরা ধরে রাখবো কি দিয়ে? একমাত্র খোকন ছাড়া এ বাড়ির সাথে তোমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। এ কথা আপনি ভাবলেন কি করে? সামনে তোর পরীক্ষা, চল চল। খোকন কাঁদছে আর তুমি কিনা পাঞ্চি হচ্ছ? ভাইয়া, আমি সবসময় খোকনকে নিয়ে থাকি। এই মাত্র আর সাফাই গাইতে হবে না। আয়ার আক্কেলটা কি বলুন তো? এভাবে বকাঝকা করবেন না। আমাদেরকে দিয়ে না পুষালে অন্য লোক রাখুন। আহা, আমার কথাটাকে আপনি ওভাবে নিচ্ছেন কেন? কি এমন বলেছি? এত শোরগোল কিসের? আর বলো না মামা, খোকন কাঁদছিল, কি একজন পাঞ্চি হচ্ছিল আর একজন হাওয়া খাচ্ছিল। থাক মামা। এর যদি কাজে গাফিলতি দেখি তাহলে দুজনকে একসঙ্গে গুলি করে মারব। আরে বাবারে, আসেন 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 আসেন। উলে বাবা, উলে বাবা। আলি বেটা, গুজু গুজু গুজু। আলি বাবা, ভাইয়া আমার কাছে থাকে, আমার কাছে থাকে। চলেন চলেন চলেন। আলি বাবা বাবালি 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 বাবা। তুমি ওগো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে, তুমি ওগো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে, সে বাঁধনে দু নয়নে ঘুম আসে না, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। নদী, নদী, নদী। সাগর, সাগর, কি হয়েছে তোমার? এমন লাগছে কেন? আমাদেরকে এভাবে ফেলে রেখে তুমি চলে আসতে পারলে? আমার কথাটা একবারও ভাবলে না? আমি তো তোমাদেরকে ছেড়ে আসতে চাইনি, তবু আসতে হয়েছে। তাহলে ফিরে চলো, আমি তোমাকে নিতে এসেছি। তোমাকে ছাড়া বড় একা একা লাগে, মনে হয় আমার কেউ নেই, কিছু নেই। এতটা অবুঝ হয়েও না। সমাজ সংসারকে অগ্রাহ্য করে এখন আমি তোমার সাথে কি করে যাই?
মাত্র তো কটা দিন, আর একটু অপেক্ষা করো। ততদিন তোমাকে ছাড়া আমি কিরিয়ে থাকবো। আমার মন যে মানে না। সাগর, সাগর, আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারি না সাগর। দুঃখের কথা তো অনেক হলো, এবার নতুন কিছু বলো, সুখের কথা, ভালোবাসার কথা। কিরে, আজ দেখি বাচ্চা ঘুমাচ্ছে, একটু বিরক্ত করছে না? দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি। বলিস কি? তুই তো সাংঘাতিক মেয়ে, সর্বনাশ হয়ে যাবে। আপা কিচ্ছু ভেবো না, এসব আমি ঢের করেছি। এত জ্বালাতন কে সইবে? আমি কি ওর মা? কেন এলো না, কিছু ভালো লাগে না। আমি আড়াল থেকে সব শুনেছি। আর করবো না, আমি তোদের পুলিশে নেবো, তার আগে চাপকে পিঠে চামড়া তুলে নেবো। শয়তানি! সাগর, সাগর! আরে কি করছো বাবা? ওরা কি মারছো কেন? সাগর, খোকনকে ওরা মেরে ফেলবে, দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। বলো কি? আকাশকে খবর দাও, ওদের বিয়ে আমি করছি। হ্যালো, হ্যাঁ কি বললি? ড্রাইভার বাসা চলো। আকাশ এভাবে চলতে পারে না, আল্লাহ এই যাত্রা বাঁচিয়েছেন। তুমি এক কাজ করো, কাগজে আবার বিজ্ঞাপন দাও, বেশি বেতন দিয়ে ভালো দেখে আয়া গভর্নেন্স রাখো। আমার বোঝা হয়ে গেছে, কাজের লোক দিয়ে খোকনকে মানুষ করা যাবে না। আমি বলি কি আকাশ, খোকনের মুখের দিকে চেয়ে তুমি আর একটা বিয়ে করো, এছাড়া আমি অন্য কোনো উপায় দেখছি না। খুব ভালো কথা বলেছ। আয়া দুধের সাথে ঘুমের ওষুধ দিয়েছে, আর সৎ মায়ের সাথে দেবে বিষ। আমি দেখে শুনে ভালো মেয়ে আনবো। না, আমি সৎ মায়ের হাতে খোকনকে তুলে দেব না। মামা, আমিও ভাইয়ের সাথে একমত। বেশ, তাহলে কাজ করব, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে দু ভাই মিলে খোকনকে নিয়েই থাকো। আমার কথাটা এত খারাপ শোনাচ্ছে, কিন্তু বাস্তবকে অস্বীকার করবে কি করে? আকাশ, বিয়ে তোমাকে একদিন করতেই হবে। ভাইয়া, মামা হয়তো ঠিক কথাই বলেছেন, তুমি একটু ভেবে দেখো। হ্যাঁ, আর তুই না করিস না। ঝর্ণাকে আমি তোর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, তার শূন্যস্থান পূরণ করতে নদীকে তুই আকাশের জন্য আমার হাতে তুলে দে। তুই কি বলছিস? এ হয় না। এই যে হতেই হবে, না হলে তোর নাতি খোকন বাঁচবে না। ওই দুধের শিশুর প্রতি কি তোর কোনো কর্তব্য, কোনো দায় দায়িত্ব নেই? আছে আছে আছে, তাই বলে আমি নদীর উপর তো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না। ও নিজেরও তো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। অফিসার, অফিসার, আমার মন বলছে নদী অমত করবে না। পরে দেখে যাওয়ার সন্তানের জন্য সবকিছু করবে। এটা তোর ধারণা হতে পারে। এটা আমার ধারণা নয়, এ আমার বিশ্বাস। আমি তো দেখেছি নদী খোকনকে জীবন দিয়ে ভালোবাসে। সেই খোকনের মঙ্গলের জন্য সে আকাশের সাথে বিয়েতে অমত করবে না। তুই শুধু একবার বলে দেখ। তুই বুঝতে পারছিস না, আমি বাপ হয়ে আমার মেয়েকে বিয়ের কথা বলতে পারি না। অফিসার, অফিসার, তোকে যে পারতেই হবে। আমি ভেবে দেখি, আমাকে একটু সময় দে। মামা,
আমাদেরকে ডেকেছো? আকাশ, তোমার বিয়ের ব্যবস্থা অনেকটা পাকা করে ফেলেছি। নদীর সাথেই তোমার বিয়ে হবে। সাগর, আমি ভালো করিনি? খুব ভালো করেছো মামা, খুব ভালো করেছো। এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। আমাদের খোকন সত্যিকারের মা পাবে। তুই তুই কাঁদছিস? আমি খুশিতে চোখের পানি ধরে রাখতে পারছি না ভাইয়া। প্লিজ তুমি আর অমত করো না। মামা, নদীকে বিয়েতে মত দিয়েছে? এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। নদী খোকনকে খুব ভালোবাসে। তোমরা দেখে নিও, এ বিয়েতে সে অমত করবে না। তবুও তার মতটা আমি আগে জানতে চাই। সে রাজি থাকলে আমার কোনো আপত্তি নাই। আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই, আশা নেই, আলো নেই, শুধু যে আঘাত ছবেতে, আমার আপন কেউ নেই। হায় খোদা, তুমি বলে দাও এই অগ্নি পরীক্ষায় আমি কি করব? একদিকে ভালোবাসা, অন্যদিকে কর্তব্য। আমি কোন পথে যাব? কষ্টে আমার বুকটা যে ফেটে যাচ্ছে, তবুও আমি আমার ভালোবাসার কথা উচ্চারণ করতে পারছি না। সবকিছু সহ্য করার মতো মনোবল তুমি আমায় দাও খোদা, মনোবল তুমি আমায় দাও। একথা তুমি বলতে পারলে? তোমার মুখে কি একটু বাঁধলো না? আর কেন এই কথা বললে? খোকনের কথা ভেবে গুরুজনরা ভাইয়ের সাথে তোমার বিয়ের কথা চিন্তা ভাবনা করছেন, আমি তাকে মত দিয়েছি। আশ্চর্য! তাদের কাছে কেন বাধা দাওনি? কেন প্রতিবাদ করনি? কেন তাদের সামনে আমাদের ভালোবাসার কথা উচ্চারণ করনি? আর কেনই বা বলনি যে তুমি আমার হাতে আংটি পরিয়ে দিয়েছো? আমি বলতে চেয়েছি, সব কিছু বলতে চেয়েছি, কিন্তু পারিনি। খোকনের দুটি কচি হাত আমার মুখ চেপে ধরেছে। আমি মিনতি করছি, এ বিয়েতে তুমি রাজি হও। না, কিছুতেই না। আরে আরে জীবনে ভালোবাসাই কি সব? কর্তব্য বলতে কি কিছুই নেই? তোমার বোনের রেখে যাওয়া সন্তানের জন্য তোমার কোনো মায়া, মমতা, দায় দায়িত্ব নেই? তুমি হয়তো তোমার বোনকে অবহেলা করতে পারো, কিন্তু আমি আমার ভাবিকে অবজ্ঞা করতে পারবো না। আমি কিছুই ভাবতে পারছি না। তুমি তুমি বলো না এখন আমি কি করব? তুমি তুমি খোকনের মা হও, সেটাই হবে তোমার জীবনের পরম পাওয়া। এই আমার শেষ কথা। আমি তোমার এক পাপি তাপি বান্দা, তোমাকে কখনো ডাকিনি, তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাইনি। আমার বুকে অসহ্য জ্বালা, অনেক যন্ত্রণা। ভালোবাসার বন্ধন থেকে আমাকে তুমি মুক্তি দাও, নদীর অন্তরে মাতৃত্ব জাগিয়ে তোলো।
ইয়া খোদা, এ তোমার কেমন লীলা! আমার আংটি আমাকে ফিরিয়ে দিলে। এই করেছো ভালো মিঠুর, হে এই করেছো ভালো। আমার জীবনে তোমার ইচ্ছায় পূর্ণ হোক, পূর্ণ হোক। আমার কথা কি ভেবে দেখেছিস? নদীর সাথে এ নিয়ে তুই কি কোনো কথা বলেছিস? না, নদীকে আজও কথাটা আমি বলতে পারিনি। বলতে গেলে আমার দম বন্ধ হয়ে আসে। বাবা যে কথা বলতে পারিনি তা আমি বলছি। মামা, এ বিয়েতে আমি রাজি। আপনি আপনি সব ব্যবস্থা করুন। মা, তুই ভেবে চিনতে বলছিস তো? হ্যাঁ বাবা, এ কথা আমি মন থেকে বলছি। বুবুকে তো আমি ভালোবাসতাম বাবা, প্রাণ দিয়ে ভালোবাসতাম। কখন তো বুবুরই স্মৃতি। বুবুকে ভালোবাসলে তার স্মৃতিকে বাঁচিয়ে রাখা হবে। আমি কখনোই মা হব বাবা, আমি কখনোই মা হব। তাহলে বিয়ের দিন কালই ধার্য করলাম। বিয়েতে ধর্মীয় অনুষ্ঠান ছাড়া আর কোনো লৌকিকতার প্রয়োজন নেই। বাবা, এই যে আকাশ, সব ব্যবস্থা পাকা করে এলাম। নদী আমার সামনে নিজ মুখে বিয়েতে মত দিয়েছে। যাই, সব আয়োজন করি। খোকন, কাল তোমার নতুন মা আসবে। ছবিগুলো বাঁধিয়ে আনলাম। খুব ভালো করেছো। দিন চলে যাবে, বছর চলে যাবে, এই ছবিগুলো একদিন আমাদের স্মৃতির কথা বলবে, সুখের কথা বলবে। ছবির মাঝেই সুখ খুঁজে পেলে, আর আমি? তুমি তো আমার মনের প্রেমে বাঁধা এক স্বপ্ন। ভাইয়া, তুমি নাকি আমায় খোঁজ করেছিলে?
তোকে তোকে নিজের ছোট ভাই বলে ভাবতেও আমার কষ্ট হচ্ছে। আমি কি কোনো অন্যায় করেছি ভাইয়া? আমাকে যদি তুই ভাই বলে জানিস, ভাই বলে মানিস, তাহলে নদীর সাথে তোর ভালোবাসার কথা আমার কাছে কেন গোপন করেছিস? কেন গোপন করেছিস? কেন কেন কেন? আমি বলতে গিয়েও পারিনি। আমার ভালোবাসার চাইতে তোমার সুখ আর তোমার সন্তানের ভবিষ্যৎকে আমি বড় করে দেখেছি ভাইয়া, বড় করে দেখেছি। আমি বড় করে দেখেছি। তুই কি করলি? লীলাবালি লীলাবালি ভর জগতি সৈগ, ভর জগতি সৈগ, কি দিয়া সাজাইমু তরে। লীলাবালি লীলাবালি ভর জগতি সৈগ, ভর জগতি সৈগ, কি দিয়া সাজাইমু তরে। ওরে কি দিয়া সাজাইমু তরে, ওরে কি দিয়া সাজাইমু তরে, ওরে কি দিয়া সাজাইমু তরে। মা, বোন আর তার সন্তানের জন্য তুই যা করলি তা কোনো মেয়ে কোনো দিনই করে না। দোয়া করি মা, যে ব্রত পেয়েছিস তা পালন করার তৌফিক যেন আল্লাহ তোকে দেন। তাকিয়ে দেখছিস কি? বর বদল হয়ে গেছে, একেই বলে ব্রিটিশ বুদ্ধি। কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। অজান্তে আমরা সবাই ভুল করতে যাচ্ছিলাম। একবারও কেন ভাবতে পারিনি যে নদীকে সাগরের বউ করে ঘরে নিলে সব সমস্যার সমাধান হয়ে যায়। আপনি এই বিয়েতে অনুমতি দিন আব্বাজান। এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে গিয়ে দেখো কোনে বদল হয়েছে কিনা। বলা তো যায় না, অফিসার কিন্তু মিনমিনে শয়তান। আচ্ছা আরাম, এবার অবগুণ্ঠন খোলো, মুখ তোলো, চোখ মেলো। সাগর, সাগর কি করছো? আমাকে ছুঁয়ো না, এ পাপ, এ অন্যায়। ভালোবাসার বন্যায় ভেসে গেছে অন্যায়। চোখ তুলে তাকাও, দেখো তো আমায় চিনতে পারো কিনা। তুমি, সেই তুমি, আমার চিরচেনা, চিরজানা। এই আংটি আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। এ তুমি কোথায় পেলে? এ হারাবার নয়, এ যে আমাদের ভালোবাসা। নদী, এবার কিছু বলো।
মিটে গেছে যত স্বাদ, মিটে গেছে যত আশা। জীবনে পেয়েছি তোমায়, পেয়েছি ভালোবাসা। এবার এবার তুমি কিছু বলো। দোল দোল বধুরে আমার পেয়েছি আবার, ভরেছে কোল। দে দোল দোল। এই নাও, বিয়ে হতে না হতেই ছেলে পাওয়া এমন ভাগ্য কজনার হয়? হ্যাঁ, আরেকবার।